দিদি দেখ দেখ কত বড় সর্বনাশ হয়ে গেছে দেখ। তুমি বিয়ের মণ্ডপে খুলে নিয়ে এসেছো কেন মা? দিদি তুই দেখ, চিনতে পারছিস? চিনতে পারছিস একে? চুরি, এটা কি হচ্ছে? কি হচ্ছে এসব? ওটা কি? ওটা কি নয় বাবা, বলো ওটা কে? দিদি দিদি অমিত দা তোকে ভালোবেসে সুইসাইড করেছে দিদি। ওকে এইমাত্র শ্মশানে পুড়িয়ে এলাম। কি রে, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না দিদি? তোরও বিশ্বাস হচ্ছে না? দেখ হাত দিয়ে দেখ, এখনো গরম আছে। দিদি অমিত দা নেই রে। আচ্ছা আপনি দেখুন না, দেখুন এখনো গরম আছে, দেখুন। কি এসব কি হচ্ছে? এসব মানে কি? কথাটা বেআই মশাই, বেআই মশাই, বেআই মশাই, এইভাবে চলে যাবেন না, তাহলে পর আমরা। কে কে আপনার বিআই মশাই? ওই মেয়ের সঙ্গে তো আমার ছেলের বিয়েই হয়নি। আহা, সেটাই তো হওয়ার দরকার ছিল। বলছি ভাই মশাই, এভাবে বরকে নিয়ে চলে যাবেন না, আমার মেয়ের অকল্যাণ হবে। তাতে আমি কি করব? ওই মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে আমি তাকে মারবো নাকি? ওই মেয়ের মাথা খারাপ। মাথা খারাপ? না না না, মাথা খারাপ নয়, ওর তো মাথা পরিষ্কার। প্রত্যেকবার পরীক্ষায় অঙ্কে ভালো নম্বর পায়। চুপ, একদম চুপ, একদম উল্টো পাল্টা কথা বলবেন না। বিয়ের সঙ্গে অঙ্কের কি? হ্যাঁ, আর মাথা যদি ভালোই হবে তো আপনাদের মেয়ে ওরকম কাণ্ড করলো কেন? হ্যাঁ, কেন করলো? নেশা টেশা করে নাকি? হ্যাঁ, মাতাল? এমা না না, ও কেন মাতাল হবে? মাতাল তো আমি। না না, আসলে আসলে রাজির কোনো দোষ নেই। না না, রাজির কোনো দোষ নেই। আসলে ভূতই তো কি বললেন? ভূত? তার মানে ভূতে পাওয়া মেয়েকে আমাদের ঘরে চাপাচ্ছেন? আপনাদের তো অসম্ভব আস্পর্ধা। না না, আপনি বুঝতে পারছেন না, মানে সব গুলিয়ে যাচ্ছে। আসলে 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 কথাটা হচ্ছে, ভূত তো ওকে কিছু করেনি। ওই ভূত আসলে ভূত নিবারণী তেলটা পড়ে গিয়ে মুশকিল হলো, বুঝলেন কি না? ওই তেলটা থাকলেই আর কোনো কি বললেন? ভূত নিবারণীর তেল? মানে মাথা খারাপ, এদের গোষ্ঠী শুদ্ধ মাথা খারাপ। চল রাহুল, এখানে আমি তোর বিয়ে কিছুতেই দেবো না। চল 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 চল। শুনুন না, বেআই মশাই, আপনারা এইভাবে চলে যাবে না। বেআই মশাই রাগ করবেন না। এই দেখুন, শুনুন না, আরে কথাটা একটু বোঝার চেষ্টা করুন। বেআই মশাই, না 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 না, বেআই মশাই, শুনুন না আপনারা। চলো 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 চলো। শুনুন, মোর তো ভাগল বা তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। তোর জন্য এইভাবে অমিত দা অকালে চলে গেল। ও মারা গেল শুধুমাত্র তোর জন্য। একটা মানুষ তোকে না পেয়ে অকালে চলে গেল। আর দিদি তুই তুই এইভাবে সেজে গুজে অন্য একটা লোককে বিয়ে করছিস? হ্যাঁ রে দিদি, তোর মায়া নেই, দয়া নেই? তুই কি পাষাণ? তুই এর পরেও এই বিয়েটা করতে পারবি না? কিছুতেই না, আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না বৌদি ভাই। দাদা, দাদা দেখ না এসব কি হচ্ছে? তুই চুপ করে আছিস কেন? মেয়ে তো পিঁড়ি থেকে নেমে পড়েছে, দেখ। চুরি, এ তুই কি বলছিস? অমিত মারা গেছে? হ্যাঁ বাবা, মারা গেছে। আর কেন মরে যাবে না বলতে পারো? এত প্রেম, এত ঢলাঢলি। প্রেম ঢলাঢলি? দিন নেই রাত নেই, অলি টু গলি, এত গলাগলি। গলাগলি? গলাগলি থেকে জড়াজড়ি। জড়াজড়ি? বাবা এসব কি বলছে? অন্য ছেলেকে ধরে জড়াজড়ি? কেন, আপনাকে কিছু বলেনি? না তো। শুনে রাজি মা এরকম করে না মা, বিয়ের পিড়ি থেকে উঠে
আসে বলতো মা আমি যাবো না আমার লক্ষ্মী শোনা আমার সাথে চল তুই চল আমি কিছুতেই যাবো না ওখানে। তবে কি বিয়েটা তুই করবি না? করবো জেঠিমণি, সই করে করব, কিন্তু আমি ওই ছাদনাতলায় কিছুতেই মালা বদল করবো না, কিছুতেই না। রাজীব যে অমন করে বলতে নেই, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো চলো। না বড় বৌদি আমি যাবো না ওখানে, ভূতে বিয়ে হতে দেবে না। ভূতে কি করবো? তুই তো নিজেই নিজের বিয়েটা কেচিয়ে দিয়ে চলে এলি, ভূত তো আসেইনি। এই এই তুই 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 বেশি জানিস? হ্যাঁ বেশি জানিস তুই? এসেছিল ভূত, ভূত আমার আমার কানে ফিসফিস করে বলে গেছে ভোরের স্বপ্ন সত্যি হবে। তুই তুই জানিস আমি ভোরবেলায় কি স্বপ্ন দেখেছিলাম জানিস তুই? রাহুলের গলায় আমি মালা পেয়েছি। না আমি কিছুতেই সব জেনে শুনে বিয়ে করতে পারবো না এইভাবে, না। আরে বিয়ে করবে নাকি? বিয়ে আর হবেই না। ওদিকে বরের বাপ তো বর নিয়ে ভাগল বা। ভেগে গেছে গো, ভেগে গেছে। সর্বনাশ। যা, বরের গাড়ি তো চলে গেল। দাদা, তাহলে কি বিয়ে ভণ্ডুল? দেখছিস তো বিয়ে মন্ডল হলো, আবার জিজ্ঞেস করছিস কেন? সব ওই রাজির জন্য। কোথায় ভূত তার ঠিক ঠিকানা নেই, ভূত দিয়ে ভয় ভয় মরল। আজকে ওর একদিন কি আমার একদিন। বাবা বাবা বাবা, রাজিকে বকাবকি করো না, ওর কি দোষ বলো? আসলে ওই তেলটা যদি তেল তেল করে মারলো একেবারে। দাদা, দাদা, দাঁড়াও। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোকে। তুমি বললেই আমি চুপ করে যেতে পারি বাবা, কিন্তু আমি না বললেই কি সব ঠিক হয়ে যাবে? মরা মানুষটাকে এবার বেঁচে ফিরে আসবে? नहीं, ये नहीं हो सकता। दीदी दीदी তুইও অমিতাকে টিচ করলি, আর দিদি তুই এই বেচারাকেও কিছু না বলে বিয়ে করে নিচ্ছিস? ছি দিদি ছি, তুই এটা করতে পারলি দিদি? শুনে দিদি আমাদের বাবা না হয় অসুর, তোর জড়াজড়ির কথা জেনে কিচ্ছু না বলে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। বাট দিদি ইউ টু ব্রুটাস, তুই ওর কাছে অমিতার কথাটা চেপে গেলি। থাম 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 চুনি, তখন থেকে যা মুখে আসে তাই বলে যাচ্ছিস। প্লিজ চুনি থাম বলছে চুনি। চুনি এবার থাম না, স্বপ্নাশে আর কিছু বাকি রইলো? মাথাটা ওর গেছে। না না না, আজ আমাকে তোমরা কেউ আটকেও না। দেখো দেখো অমিতা, দেখো তোমার এই খুলির ফাঁকা ফাঁকা চোখ দিয়ে দেখো। ছি ছি ছি, কাকে ভালোবেসেছিলে তুমি? কার জন্য মরতে গেলে তুমি অমিতা? নির্দয়, নিষ্ঠুর, পাষাণ। তোমার এই খুলির মধ্যে যদি ছিঁড়ে ফোটা প্রাণ বেঁচে থাকে, তাহলে বেরিয়ে এসো অমিতা, বেরিয়ে এসো। বেরিয়ে এসে এই ভরা মণ্ডপে সবার সামনে বলো তোমার মৃত্যুর জন্য কে দায়ী। বলো অমিতা, বলো বলো। আমি দায়ী। আমি দায়ী। বাবা বাবা, আমি কোনোদিনও তোমার মুখের উপর কোনো কথা বলতে পারিনি, কোনো কথা বলতে পারিনি, কোনো প্রতিবাদ করতে পারিনি। দেখো আজ আমার জন্য কত বড় সর্বনাশ হয়ে গেল। আমি তো মরে গেল বাবা। জিও, এই তো দিদি মুখ খুলেছে। এই যে এবার আপনিও মরবেন। হ্যাঁ। চুনি পান্না